বিএনপি ক্ষমতায় আসলে সর্বোচ্চ বরাদ্দ শিক্ষাঙ্গনে দেওয়া হবে, শিক্ষা ক্ষেত্রে দেওয়া হবে। সর্বোচ্চ বরাদ্দ মানে আমরা বলেছি সর্বোচ্চ বরাদ্দ। আর আমরা কুদরতি ক্ষুধার অনুসারী না, কুদরতি ক্ষুধার কমিশন এদেশে আমরা বাস্তবায়িত হতে দেব না। এদেশে সেই শিক্ষা ব্যবস্থা হবে যে শিক্ষা ব্যবস্থা এই দেশের জন্য প্রযোজ্য। বিএনপি শিক্ষার জন্য কি করেছে, কতটুকু করেছে, এইসব ইতিহাস অনেকে বললেন, আমিও শুনছিলাম। এগুলো সরকারের ব্যাপার। সরকার থেকে আমি অত বড় নেতা হইনি, আমি পার্টির সেক্রেটারিও না যে আমি একদম সিদ্ধান্ত নিয়ে আমি এ করে দিব ও করে দিব দিয়ে আমি ভোটটা নিব। অত ক্ষমতা আমার নেই। ছোট একজন এমপি হইতে পারি যদি আপনারা ভোটে সহায়তা করেন, কিন্তু এইটুকু করতে পারবো, শিক্ষাঙ্গনে কোন রাজনৈতিক নেতারা যে উৎপাত করবে না। এইটুকু করতে পারবো, কোন শিক্ষকের অসম্মান হবে না। সে যে দলেরই হোক, যে পার্টিরই হোক, যে মতাদর্শেরই হোক, তাদের কোন অসম্মান এই দুই উপজেলায় আমি ফজলুল হক মেনে নিব না। শিক্ষকদের জন্য ইনসাফ হবে অতি দ্রুত এবং সর্বাগ্রে। বাদশাহ কবিতা পড়ছেন না, এই দুই উপজেলায় শিক্ষকদের ক্ষেত্রে যেসব বরাদ্দ হবে আপনাদের সাথে আলোচনা করে হবে। আমি সিদ্ধান্ত নেব না কোন স্কুল আগে হবে কোন স্কুল পরে হবে। আপনাদের দেখে এরকম ভাবে কোন ভাই কোন স্কুল হবে, আমি নিশ্চিত আপনারা যদি আমার সাথে থাকেন আপনারাও নিরপেক্ষ হবেন। আপনারাও একদিন বলবেন না ভাই মর্যাদ লাগবে না, অর্ধেক। কোন স্কুল থেকে 1 পয়সা ঘুষ কোন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মকে দিতে হবে না। আমি আপনাদেরকে সেটা নিয়ে ট্রেনিং দিব, ভুল ভালো ঠিক করে দিব। এই কাজ আমি করবো। যান এখন এই শিক্ষিত বেকারদের জন্য আমার প্ল্যান আছে, আমি অন্য জায়গায় বলেছি কিভাবে তাদের কর্মসংস্থান করব। আর সত্যি কথা কি জানেন, হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। নজরুলের একটা কবিতা আছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজেছি হাদিস ও কোরআন চষে। বউকে কেমনে তালাক দেওয়া যায় এই হাদিস কোরআন নিয়ে আমরা কিন্তু পৃথিবী অনেক দূর আগে গেছি। তাহলে আমাদের এই সন্তানদের আমরা আগামীতে কি করে ভবিষ্যতে পৃথিবীর সাথে সংযুক্ত করব, সেজন্য আমার একটা প্ল্যান আছে। সেটা হচ্ছে আমি আবাসিক 2টা প্রতিষ্ঠান করব, প্রযুক্তির প্রতিষ্ঠান, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রকৌশল বিদ্যা, ভাষা, বিভিন্ন ভাষা যেমন চাইনিজ, ম্যান্ডারিন, জাপানিজ, ফ্রেঞ্চ, ইংরেজির পাশাপাশি শিক্ষা দেওয়া হবে। এবং 2টা জায়গার যারা ফ্যাকাল্টি মেম্বার, প্রফেসর আমরা ঢাকা থেকে নিয়ে আসব। ইনভেস্টর আমি ঠিক করে ফেলেছি, বিনা পয়সায় তিনি টাকা দিবেন। 2 উপজেলায় 2টা করবো। প্রাথমিকভাবে 100 জন করে ছাত্র নিব এবং শিক্ষকরা সেখানে আবাসিক হিসেবে থাকবে, ছাত্ররাও আবাসিক থাকবে। আপাতত এরকম একটা শিক্ষার পরিকল্পনা আমি হাতে নিয়েছি এবং সেটা প্রাইভেট ভাবেই চলবে। তবে বাচ্চাদের পূর্ণ বেতন দিয়ে থাকতে হবে না।